আজ সাতকোশিয়া স্যান্ডস রিসর্টসে আমাদের শেষ দিন। বুঝতেই পারিনি সময় এত তাড়াতাড়ি কেটে যাবে। এই জায়গাটা এতটাই শান্ত, এতটাই সুন্দর যে এখান থেকে চলে যেতে একদমই মন চাইছে না। সকালে নদীর হাওয়া, চারিদিকে সবুজের আরাম আর প্রকৃতির শান্ত ছোঁয়া। মনে হচ্ছে সময়টা যেন একটু থেমে থাকুক। মন চাইছে আরও কিছুক্ষণ থেকে যাই। মন চাইছে এই নিস্তব্ধ সকালের সাথে আরেকটু সময় কাটাই। কিন্তু ট্রাভেলের মজা কি জানেন? একটা জায়গা ছাড়তে কষ্ট হয় ঠিকই, কিন্তু আরেকটা নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা আমাদের অপেক্ষা করে। Hey, very good morning. Good morning from Sands Resort, বাদমুল স্যান্ডস রিসর্ট। আর সকালবেলার অবস্থাটা হচ্ছে এরকম। ঠিক আমার চারপাশে দেখতে পাচ্ছ পুরোটা ফগ, মানে কিছুই দেখা যাচ্ছে না। মানে ক্যাম্পাসের ভেতরে ওই যে ডাইনিং এরিয়াটা আছে ওটাই হার্ডলি দেখা যাচ্ছে, ওই পাশে টেন্টগুলো তো আরোই দেখা যাচ্ছে না। পুরো একদম ঘন কুয়াশায় মুড়ে গেছে আর কি। একদম মিস্টিক ফিল আসছে যে আমাদের যে টেন্টগুলো আছে আমরা এটাতে রয়েছি। ইনফ্যাক্ট আমাদের লাইনেরই যে সামনের দিকে টেন্টগুলো আছে সেগুলোও দেখা যাচ্ছে না। অদ্ভুত ওয়েদার। এখন বাজে হচ্ছে প্রায় 6:30 নাগাদ। আমরা উঠে পড়েছি, ঘুম ফুম কমপ্লিট হয়ে গেছে অ্যাকচুয়ালি। এই সব আস্তে আস্তে রেডি হব। রেডি হয়ে ব্রেকফাস্ট করে আমাদের টার্গেট আছে হচ্ছে 9টার সময় বেরোনো। তো বেরিয়ে আজকের প্ল্যানটা এখন অবধি ফিক্স নেই। দেখা যাক আমরা যতক্ষণ যেতে পারবো ততটা অবধি গিয়ে কোথাও একটা স্টে করে যাব। কারণ কালকের ইভেন্টটাতে একটা জায়গায় ইভেন্টটা যেটা বলেছিলাম আর কি, একটা ইন্টারেস্টিং ইভেন্ট আছে, সেটাতে যাবো আমরা। সেখানে যাওয়ার জন্যই আজকের দিনটা থাকা। তো দেখা যাক, ব্রেকফাস্টটা করবো এখানে। ব্রেকফাস্ট 8টা নাগাদ দেবে, তারপর 9টা নাগাদ বেরোবো আমরা অ্যাকচুয়ালি।
ওয়েল এখানে ব্যাপার স্যাপারগুলো একটুখানি সেলফ সার্ভিস মতো, যেরকম বললাম যেরকম স্নানের জলটাও এখান থেকে এসে নিয়ে যেতে হয়, খাওয়ার জলটাও এখানে এদের ইয়েতে ডাইনিং এরিয়াতে কয়েকটা ফিল্টার লাগানো আছে অ্যাকোয়াগার্ড কাইন্ড অফ, সেখান থেকে নিয়ে আসতে। এখানে অ্যাকচুয়ালি ওরকম করে বলার সুযোগ নেই, যেহেতু ফোন বা কিছু নেই যে দিয়ে যান জল এই জন্য যাও, এইসবগুলো হয় না, নিজেকে নিয়ে আসতে হয় আর কি। ওকে, ভেতরটা দেখানো হয়নি, ভেতরে আলোটা খুব কম আছে অ্যাকচুয়ালি, সেই জন্য দেখানোটা মুশকিল। তো এই হচ্ছে আমাদের টেন্ট, অনেক উঁচু হাই সিলিং, ঠিক আছে। টেন্টের ভেতরটা এরকম দুটো বড় বড় বেড রয়েছে, হয়ে যায় 3 জন অ্যাডাল্টের ভালো মতো হয়ে যায় এরকম করে শুলে। আর এইখানে একটা জানালার মতো আছে, মানে এরকম করে টানলে খুলে যায়, আবার এরকম বন্ধ করলে হয়ে যায়। আর এইখানে একটা আলনা রয়েছে, আলনাতে আমাদের জিনিসপত্র রেখেছি, একটা ফ্যান আছে, দুটো চেয়ার আছে এখানে, একটা ছোট টেবিল মতো রয়েছে। আর এই হচ্ছে বাথরুম। আচ্ছা, চার্জিং পয়েন্টের একটুখানি অসুবিধা, কারণ দুটো চার্জিং পয়েন্ট আছে, আর একটা ফোন রাখার জন্য এরকম একটা জায়গা রয়েছে, এটা ছাড়া আর অন্য কোনো কিছু রাখার মতো অপশানটা একটুখানি কম আছে। আর সবথেকে ইউনিক হচ্ছে এখানে যে অ্যাটাচ টয়লেটটা আছে, সেটা হচ্ছে এরকম পর্দার মাধ্যমে সেপারেট করা, অ্যান্ড দিস ইজ দ্য টয়লেট। The toilet is also quite spacious, যথেষ্ট জায়গা আছে, লাইটও আছে, বেসিন আছে, সব কিছু রয়েছে। তবে এখানে একটাই প্রবলেম, সেটা হচ্ছে যেহেতু এগুলো টেম্পোরারি সেট আপ হয়, ওই নভেম্বর টু জানুয়ারি বা ফেব্রুয়ারি অবধি বোধহয় চলে, তো সেই জন্য এইগুলো তো একদম পাকাপোক্তভাবে করেছে, ঠিক আছে, কিন্তু গিজারের কানেকশনটা এখানে নেই। তো এখানে গরম জলের জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে ওই ডাইনিং এরিয়াতে 2-3টে গিজার লাগানো রয়েছে বাইরে, তো সেখানে গিয়ে মানে গেস্টকে নিজেকে গিয়ে বাকেট দেওয়া আছে, বাকেটটা করে গিয়ে ওখান থেকে গরম জল নিয়ে আসতে হয়। এটা একটুখানি অড, কিন্তু দ্যাট ইজ হাউ ইট ইজ অ্যাকচুয়ালি। এই হচ্ছে পেছনের এন্ট্রি গেটটা, আর এখান থেকে ঢুকে এরকম লম্বা রাস্তাটা গেছে, খুব সুন্দর একটা রাস্তা, গিয়ে তারপর নিচের দিকে নামতে হয়। তো এনিওয়েজ আবার এসছিলাম এই রিসেপশন বা এন্ট্রি গেটের সামনে, তার কারণ হচ্ছে ওই কালকে তো চেন ক্লিনিংয়ের লুকটা করে নিয়েছিলাম, আজকে হাওয়াটা একটুখানি চেক করে নিলাম। লাগেজটা এখনও আনিনি, দেব একটু আগে বেরিয়ে যাবে, সেই জন্য লাগেজ মাউন্ট করে নিল। আমরা এখন যাই, ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছে বলছে, ব্রেকফাস্টটা খেয়ে নিই, এইসবগুলোকে ছেড়ে ঢোকাতে হবে, লাগেজটা রেডি করে তারপরে মাউন্ট করে দেখা যাক কটায় বেরোতে পারি আমরা। মন ভারী হলেও আজ আমরা সাতকোশিয়া স্যান্ড রিসর্টকে গুড বাই বলছি, কিন্তু এটা কখনোই ফাইনাল গুড বাই না। আবার একদিন ফিরে আসবো। রাইট, সো আমাদের বাইকস আর রেডি, আর লাগেজ ফাগেজ মাউন্ট করা হয়ে গেছে, সবাই অলমোস্ট হয়ে গেছে। 2জন বাড়ি চলে যাবে, ওরা বেরিয়ে গেছে ডিরেক্টলি। আমাদের এখান থেকে আমরা টার্গেট করছি হচ্ছে পাঁশকুড়া যাওয়ার, দেখি কোথাও অবধি যাওয়া হয়, সেখানে গিয়ে থেকে কালকের ইভেন্টের জন্য মেনলি, নাহলে আমরা বাড়ি চলে যেতে পারতাম হয়তো। গাড়ি কোল্ড স্টার্ট হয়ে গেছে, লাগেজ মাউন্ট হয়ে গেছে, বেরোবো। আর এখন টাইমটা কটা বাজে? টাইম হচ্ছে এখন 9:44, সেই 10টা বেজে যাবে আর কি বেরোতে গিয়ে। চলো বেরোনো যাক। ওকে, 9:47 বাজে, আর আমরা স্টার্ট করলাম বাদমুল স্যান্ডস রিসর্ট থেকে। স্যান্ডস কেন স্যান্ডস নাম দিয়েছে জানি না আমি, ইট শুড বি স্যান্ড রিসর্ট। এখনও পুরো কুয়াশায় ভরা রয়েছে জায়গাটা। হা, সকালের রাস্তাটা কি লাগছে, পুরো ফগে মোড়া একদম। আজকে আমাদের অনেকটা রাইড, তাই জন্য একটু টেনেই চালাতে হবে, বাট প্রবলেম হচ্ছে আমি কতটা টেনে চালাতে পারবো। ব্যাগ খুলে পড়ে গেল। চলে এলাম সেই চেক পয়েন্টটায়, চামুন্ডিয়া রেঞ্জের চেক পয়েন্ট, যেখানে আমরা এন্ট্রি করে ঢুকেছিলাম। বেরোনোর সময় কিছু করতে হয় না, জাস্ট ঢোকার সময় এন্ট্রিটা করতে হয়। টাটা সাতকোশিয়া এবারের মতো। তবে এই বাদমুলটায় আরেকবার আসাই যেতে পারে, বাকি কিছুক্ষণ টাইম ওই নদীর ধারে বসে এরকম করে স্পেন্ড করা যেতে পারে, ভালো জায়গা। আর খাওয়া দাওয়া সম্বন্ধে একটু বেশি এক্সপেকটেশন রাখলে হবে না, খাওয়া দাওয়া একদম নর্মাল। হ্যাঁ, স্টেটা টেন্টের হবে, সামনের ভিউটা ওরকম ধরনের, এগুলো বেশ ভালো সুন্দর। খাওয়াটা একদম অ্যাভারেজ আর কি,
এখন টাইম হচ্ছে 9:58। এটা সেই ব্রিজটা যেখানে আমরা আসার সময় দাঁড়িয়েছিলাম, ফটো সেশন করেছিলাম। এই পাশে পাশে পাহাড়গুলো এখনো কিছু দেখাই যাচ্ছে না, পুরো ঢেকে গেছে। এখান থেকে বড় পাহাড় চূড়াগুলো দেখা যাচ্ছিল, এইদিকেও পাহাড় আছে, সব এখন পুরো হোয়াইট ওয়াশ, নাথিং ইজ ভিজিবল নাও। এখনো এখান থেকে অনেকটা মানে বেরোনো, জানি না আমরা এক্স্যাক্টলি ওই রাস্তাটা দিয়ে যাবো কিনা। যদি কটক হয়ে বেরোই তাহলে হয়তো ওই আগের রাস্তাটা ধরবো না, বাট তাও অনেকটা মানে মেন হাইওয়ে অব্দি ওঠার জন্য এখনো প্রচুর কিলোমিটার বাকি আছে। উঠে পড়েছি স্টেট হাইওয়েটায়, ওই ছোট গলিগুলো থেকে বেরিয়ে। এখন এখানে বেশ ভালো স্পিড মেনটেন করে আমরা টানছি, যতটা টাইম মেক আপ করা যায় আর কি। তারপরে হাইওয়েতে উঠে তো আর একটু ভালো করে বেটারভাবে টানা যাবে, কিন্তু হাইওয়েতে উঠতে এখন অনেক কিলোমিটার বাকি, যেরকম আসার সময়ও দেখিয়েছি। আর এই রাস্তাটা তো এমনিতে ভালো, কিন্তু মাঝে মাঝে এত বড় বড় সাইজের বাম্পার রয়েছে হঠাৎ করে উইদাউট এনি মার্কিং, দ্যাটস সামথিং টু ওয়ারি অ্যাবাউট অ্যাকচুয়ালি। ওকে, সো আমরা ওই একটা ক্রসিং ছিল 3 মাথার মোড়, ওখান থেকে বাঁদিক নিলাম, বিকজ আমরা যে রাস্তাটা ধরে এসেছিলাম সেটা তো খড়দারোটার দিক থেকে এসেছিলাম। ওই রাস্তাটা ধরে যাবো না, কারণ ওটা আরও অনেক পিছন দিকে বেরোবো। আমরা কটকের দিকে যে রাস্তাটা বেরোয়, মানে ভুবনেশ্বরকে বাইপাস করে কটক হয়ে বেরোবো, তারপরে এনএইচটা পেয়ে যাবো। এবং সেই রাস্তাটা ঢোকার পরে এটা প্রবাবলি মহানদী হবে হয়তো, একটা বিশাল বড় ব্রিজ পেলাম, যেরকম কটক আর কটকে ঢোকার আগেও একটা পড়ে আর কি, সেরকমই একটা ব্রিজ বিশাল বড়। আর এক ফোঁটা ঠান্ডা নেই এখন, কেন কে জানে, হয়তো ওয়েদারটার জন্য। এদিকে অদ্ভুত ব্যাপার হচ্ছে, কলকাতাতে খবর হচ্ছে কলকাতাতে হেভি ঠান্ডা এখন, কলকাতা নাকি 12 নেমে গেছে। আর এইখানে ওই রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা ছিল রাতকুচের ওখানে টেন্টে থাকার জন্য, মানে থাকার সময় ফিল করছিলাম, কিন্তু এমনিতে ওভারঅল ঠান্ডা নেই একদম। আমি রেল লাইনে চাপিয়ে বেরিয়েছিলাম আমরা কয়েকজন, প্রত্যেকেরই গরম লাগছে। নেক্সট হল্টে দাঁড়িয়ে খুলে ফেলতে হবে এটা। আরে সাবাস, রাস্তাটা দেখো খালি, লাভলি। আমরা সেই তখন থেকে প্রায় 1.5 ঘন্টা ধরে চালাচ্ছি, মানে 9:50 আমরা ওখান থেকে বেরিয়েছি, তারপর থেকে কোনো হল্ট আমরা দিইনি আর কি। 9:50 থেকে এখন বাজে হচ্ছে 11:38, আমরা কন্টিনিউয়াসলি চালাচ্ছি, কিন্তু এখনো অবধি আমরা এনএইচে উঠতে পারিনি। ভেতরের রাস্তাটা প্রচুর, মানে সাতকোশায় যেতে গেলে ভেতরের রাস্তাটা স্পেশালি এই বাদমুলের দিক থেকে অনেকটা। আর আমরা যেহেতু একটুখানি এগিয়ে উঠবো, কটকের ওখান থেকে উঠবো, সেই জন্য অনেকটা রাস্তায় আমরা এখানে এই স্টেট হাইওয়ে দিয়ে চালাচ্ছি আর কি। আমাদের পাঁশকুড়া ঢুকতে ঢুকতে তাও মোটামুটি হয়তো রাত 9টা 9:30 বেজে যাবে, 10টা বাজতে পারে। অল রাইট, এটা কোথায় আসি জানি না, আটগড় বলে একটা জায়গা বোধ হয়, আটগড়ে রয়েছি। আর এই দোকানটা থেকে একটুখানি আমরা ছানা পোড়া খেলাম, ছেনা পোড়া একটু মিষ্টি খেলাম, এখান থেকে চা খাওয়া হলো। এবার বেরোবো, টাইম হয়ে গেছে 12:22। তো এখনও আমরা হাইওয়েতে উঠতে পারি, মানে কটক পৌঁছাতে পারিনি এখনও। এখান থেকে এখনও এনএইচ বোধহয় 36 না 35 কিলোমিটার মতো দেখাচ্ছে। দেখা যাক, এরপরে আমরা আবার টানবো বেশ খানিকটা, তারপরে হাইওয়েতে কোথাও একটু জায়গায় দাঁড়াবো। আরে একটা কাণ্ড হয়েছে, কাণ্ড হয়েছে। এটা দেখো যে এখানে আশেপাশে কোনো দোকান আছে তো, নাহলে টুল বার করবো। দাঁড়া, জিজ্ঞেস করতে হবে। ময়ূখের গাড়ির পেছন চাকায় যে টায়ার হাগারটা লাগানো ছিল সেটা ভেঙে ঢুকে গেছে এরকম করে, দেখি। ঠিক আছে, ফোনগুলো সব বাইকে লাগানো আছে, বি কেয়ারফুল। হ্যাঁ হ্যাঁ, আরে এই মালটা, এই জিনিস যে কতজনের হলো। এখান থেকে এই ফাইবারটা যেটা আছে সেটা খুলে পড়ে গেছে, আর এই মালটা রডের মালটা রয়ে গেছে। সুমো কাছে টুলস ছিল, এই মালটাকে খোলা হচ্ছে। এটা খোলা হয়ে গেলে আর কিছু লাগবে না, আপাতত বাকিটা গিয়ে সার্ভিস সেন্টারে ঠিক করিয়ে নেবে। ওকে, তো এখন আছি ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প, দেখতেই পাচ্ছেন। তার কারণ হচ্ছে ঢুকলাম, সবাই ভরাবে না, আমাদের কয়েকজনের একটা দুটো করে দাগ কমে, মানে 2টো দাগ দেখাচ্ছে। তো আমরা ভাবছি ভরিয়েই নিই একবারে, আর ফুয়েল আপ করতে হবে না, তাহলে একবারে মিটে যাবে না। আমরা সে পরে হাইওয়েতে কোথাও না কোথাও গিয়ে দাঁড়াতে হবেই আর কি। ওয়েল, পেট্রোল ভরিয়ে নিলাম আমরা সবাই। আমার ঢুকলো হচ্ছে 9.8 লিটার বা এরকম কিছু হবে। তো এইটা আমাদের এই ট্রিপের 3rd ফুয়েল ব্রেক, মানে ফুয়েল আপ আমার জন্য। এখন অবধি
ফুয়েলের জন্য খরচা হলো 340 টাকা মতো হচ্ছে, ফুয়েলে খরচা হয়েছে। তো এই ট্রিপে মাইলেজ একটুখানি কমই পাচ্ছি বিকজ অফ দ্য রিজন কি আমরা কিছু অফরোডিংও করেছি, আর হাইওয়েতে মোটামুটি 100+ ক্রুজ হচ্ছিল। আর সব থেকে বড় রিজন যেটা, সেটা হচ্ছে আমার চেনের বয়স হয়ে এসছে আর কি, চেনটা চেঞ্জ করার মতো টাইম হয়ে এসছে। এখন অব্দি মাইলেজ দেখাচ্ছিল 38.2। ওয়েল, কলকাতা এখান থেকে আরো 391 কিলোমিটার, বালাসোর 150, চান্ডিখোল 16 কিলোমিটার। তো চান্ডিখোলের কাছাকাছি আসি, আর 16 কিলোমিটার দূরেই চান্ডিখোল। কিন্তু কলকাতা ঢুকতে এখনো আমাদের প্রায় 400 কিলোমিটার মতো, 391। অল রাইট, টাইম হচ্ছে 2:32, আর আমরা এটা কোন জায়গা, নেউলপুর, ওই চান্ডিখোলের আশেপাশে হবে আর কি। এই রেস্টুরেন্টে ঢুকলাম, ফুড গ্যালাক্সি। লাঞ্চটা সারতে হবে আমাদের। এই টাইম হচ্ছে 3:36, প্রায় 1 ঘন্টার বেশি কেটে গেল। আমরা বেরোচ্ছি এখন এখানে লাঞ্চ করে। ওই রুটি তড়কা, একটু হালকা দই খই খেলাম, একদম হালকা ডায়েট, যাতে তাও ঘুম পাবে, জানা কথা, একটু পরে গিয়ে ঘুম পাবে, কিন্তু কিছু করার নেই। টাইম হচ্ছে কটা এখন, 7:08, আর আমাদের হোটেল থেকে আমরা এখন 133 কিলোমিটার দূরে আছি। ট্রিপের 1000 কিলোমিটার কমপ্লিটেড, 1002.6। আর ঠিক সেটা কখন হলো, যখন আমরা ওই এমার্জেন্সি এয়ার স্ট্রিপের ওপরে এলাম। আরে বাবারে, কি ঠান্ডা রে ভাই! এ তো সাতকোশায় যাওয়ার দিন কেউ আমরা এতটা ঠান্ডা পাইনি, এখন যেভাবে ঠান্ডা লাগছে রে বাস। এখন আছি হচ্ছে আমরা খড়গপুর আর কোলাঘাটের মাঝখানে সেকশনটায়, আর এখানটা হেভি ঠান্ডা লাগে, মানে খড়গপুরে ঢোকার আগে থেকে ঠান্ডাটা লাগছিল। আরে বাবা, আর ভেতরে কোথা থেকে হাওয়া ঢুকছে জানি না, আমি পুরো কাঁপিয়ে দিচ্ছি একদম। বাপরে, কুয়াশা দেখো, ফগ দেখো হঠাৎ করে। এবার খুব টায়ারিং লাগছে অ্যাকচুয়ালি। আজকে প্রায় 12 ঘন্টা, মানে যাওয়ার দিন কি ওর থেকে বেশি ছিল, বাট যা হয় আর কি, ফেরার দিনটা সবসময় একটা টায়ারিং থাকেই, কারণ যাওয়ার দিনের যে এক্সাইটমেন্টটা থাকে যে কোনো ট্রিপ শুরু হওয়ার ক্ষেত্রে, সেটা ফেরার দিনকে থাকে না। তো ন্যাচারালি অল্প রাস্তায় অনেক বেশি মনে হয়, কখন মনে হয় যে বাড়ি পৌঁছাবো ইয়ে করবো, সেটা নিয়ে ব্যাপার আর কি। পাঁশকুড়া প্রায় পৌঁছে গেছি। আমাদের হোটেল থেকে আর 1.1 কিলোমিটার দূরে আছে, 3 মিনিট বাকি দেখাচ্ছে। আর টাইম হয়েছে এখন 9:50, মানে আমি যেরকম বলেছিলাম 10টা, ঠিক সেরকমই হচ্ছে আর কি। থার্ড লেনগুলোর অবস্থা হয় না, সি দ্য কন্ডিশন। রে বাপ রে বাপ, ঘন কুয়াশা পুরো। 700 মিটার, দেখা যাক এত রাত্রে ঢুকে কখন খাবো, কখন ঘুমোবো। প্রবাবলি দিস ইজ দ্য ওয়ান। হ্যাঁ, রয় গেস্ট হাউস। তো এইটা হচ্ছে আমাদের আজকের রাতের ঠিকানা, রয় গেস্ট হাউস। 9:52।